ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমুদ্দিন নাজিম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ময়মনসিংহ কৃষক দলের বাসিদুর রহমান রফিক ভাই আমাদের মাঝে সঞ্চালক হিসেবে উপস্থিত আছেন। তৈমুর রহমান টুকা ভাই আমাদের মাঝে কৃষক দলের জেলা এবং অনেক অন্যান্য ছাত্রদল যুবদল সকল নেতৃত্ব আমার উন্নয়নের নেতৃত্ব আসসালামু আলাইকুম। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, 17 বছর এরম আন্দোলন সংগ্রাম যতই করি এরম পরপর নিকনাগঞ্জ স্টেজে এরম লোকবিদ্যাগঞ্জের হয়ে কৃষক দল কত বড় শক্তিশালী এর আগে আমি 22 বছরের পৃথিবীর জীবন দেখি নাই। একটি উদাহরণস্বরূপ একটা কথা বলি, আমি যখন গাজীপুর দোকানদারি করি তখন গাজীপুর মহানগর যুবদলের আকর ভাই জেলা যুবদলের সভাপতি মেরিন ভাই একদিন এসে আমার দোকানে বলে ফকির আকন্দ করা যে কৃষক দল করে তার মিছিল বলে ময়মনসিংহ জেলা বিএনপির চেয়ে বড়। আমি যে ভাই আমার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদলের নয়নের মণি, তার বিরাট জনসমাগম আছে, আমরা তার বক্তব্য পড়ছে তার সাথে রাজনীতি করতেছি। তখন বললেন ভাই হঠাৎ করে এই প্রশ্ন কেন করলেন? তখন বললেন ফকির বাবুল ভাই কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক এই লিটারে কেন্দ্রের উদাহরণ দিয়ে আমার যুবদলের কমিটি মেনে করে আমার কৃষক দল নিতে বলে। কয়েকদিন পরে সে এসে বলে যে আমি মহানগর কৃষক দলের আহ্বায়ক হয়েছি, কারণ অনেক বড় বড় মিছিল দেখছি লিটারের মধ্যে বলে গল্প বুক পড়ে গেছিল। আজকে কৃষক দলের যে সমাবেশ হয়েছে আরেকটি কথা বলে যান, যারা নতুন কমিটি পায়া আমাদের সাথে সঞ্চার কইরা কৃষক দলের কর্মী করে বাধা দিয়া আপনারা ফিরে রাখেন। একটা কথা মনে রাখবেন, সমর্থক থেকে কর্মী তৈরি হয়, কর্মীরা নেতা বানা। এখানে যারা হচ্ছে নিতনন্দের সৈনিক আপনার হেনাম কোথায় গেছিল? কালকে বিদ্যাগঞ্জ রানী রাজবাড়ার উচ্চ বিদ্যালয়ে একটা প্রধান স্কুল এখানে, সেখানে আওয়ামী লীগের দোষরা প্রথম সারিতে বসে খেলা উদ্বোধন করে। কোথায় ছিল আপনার হেদান? সেখানে তো আমি মুক্তি ফেলতে পারেন নাই। কৃষক দলের নেতাকর্মীকে ফেরান, দেখে যান কি পরিমাণ লোক হয়েছে। হাউজে তো জায়গাও নেই। একটি কথা মনে রাখবেন, এই নিকনাগঞ্জরা কর্মীর এই বিএনপির একদিন দায়িত্ব নেবে। আপনারা কিন্তু মাজুর হবেন, ঘরে বসে তামসা দেখবেন। এই কথা মনে রাখেন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, 17 বছরের দূষণরা এখনো প্রতিটা জায়গায় গাপটি মেরে যাচ্ছে। তারা কিন্তু ষড়যন্ত্র করেছে, এখনো ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে। উপজেলা অফিস, থানা, কোর্ট কাছারি, ভূমি আপিল পরিষদ সব জায়গায় এখনো দূষণা রয়েছে। আপনারা ধৈর্য হারাবেন না, শান্তি শৃঙ্খলাভাবে থাকেন। আমার নেতা তারেক রহমান নিতনন্দের মাধ্যমে আপনাদের বলা যায় একদিন যুক্ত নির্বাচনে আমরা সাধারণ নমিনি আবু আবাগনকে যদি এমপি বানাতে পারি, কৃষক করে বলে দিলাম আমার নেতা নিতনগঞ্জের দরজা সবসময় খোলা। তার বাসা যেখানে, চেম্বারও সেখানে। যে কোনো কৃষক নির্ভয়ে যাবেন, বলবেন আমি বিদ্যাগঞ্জ কৃষক দলের লোক, আপনাদের কাজ ফিরিয়ে দেবে না। আমি এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাথে জড়িত আছি। খুদা হাফেজ।